সময় হইতেছে 3:06 বাজে। ইন টোটাল আমরা 5.5 ঘন্টা 40 মিনিট এখান পর্যন্ত টাইম স্পেন্ড করছি। এখন আমাদের কাজ জাস্ট ব্যাক করা, আর আমরা ফুললি স্যাটিসফাইড। কারণ ফার্স্ট অফ অল আলো ছায়ার যে ছবি তোলার ওইটা এই পাশে আইসা পাইছি, ওই পাশটাতে পাই নাই, সাঙ্গুর পাশটাতে। দ্বিতীয়ত হলো একদম আন্দারমানিক পাড়ার কাছে যেখানে সাঙ্গু নদী আসে ওই জায়গা পর্যন্ত আসছি। এটা আমরা ছাড়া বাকি টিমদেরকে এখন আসতে দেখি নাই। আজকে আমরা যেমন আমি 7-8 কাইটা দেখে চেক করে আসছি। আমাদের গাইড টাইডও ছিল না, থাকলে তারা হয়তো আসতে দিত না। সো নিজেদের মতো রিস্ক নিয়ে আসছি, এ হলো ব্যাপার। এখন জাস্ট দৌড়ায় ব্যাক করবো। ছবি তোলা শেষ মাথা দেখা শেষ। আর ওখানে মাত্র 5 মিনিট স্পেন্ড করছি, কারণ জায়গাটা রিস্কি। একটা বোট দেখলাম, সম্ভবত মায়ানমারের হবে, ওরা রহস্যজনকভাবে তাকাইতে ছিল। আবার একজন চিল্লানি দিয়ে উঠছে, আমরা বলতে গেলে ভাগ্যেই চলে আসছি। এখন হলো ব্যাক করি সবাই। তাই চলে আসছি মাত্র 21 মিনিটে, একদম সাঙ্গু নদীর ওইখান থেকে। কত অল্প টাইম লাগছে। সময় হইতেছে 4টা বাজে। আমি গেঞ্জি খুলে রাখছি, কারণ হইতেছে গেঞ্জি ভিজা। আমার সর্দি কাশির প্রবলেম, তারপরও ভিজলাম ঠান্ডা পানিতে, কারণ এত দূর কষ্ট করে আসছি। যাক, আলহামদুলিল্লাহ ফাইনালি বলতে পারি ট্যুর নিয়ে স্যাটিসফাই। শেষ কিনারা পর্যন্ত যাওয়ার কারণে ম্যাক্সিমামরা নারিকসাজিরির এই সাইড থেকে ব্যাক করে, পানি ডুবায় ওই সাইডে যায় না, গাইডরাও যাইতে দেয় না। আর ওই সাইডে রিস্কটা বেশি, সাঁতার কাটা লাগে, প্লাস ওই পাশটায় একটু ডেঞ্জারাস ব্যাপার স্যাপার আছে। তো যাওয়ার কারণে ওইদিকে আলো আধারের ছবিটাও সুন্দর তুলতে পারছি, প্লাস ওইদিকের ভিউ চমৎকার ছিল। এই তো এখন ফোনেও তেমন চার্জ নাই। আসার টাইমে যা দেখাইছি যাওয়ার টাইমে তাই পড়বে, সো ভিডিও আর তেমন একটা করবো না। আমরা রওনা হয়েছি অলরেডি, আপাতত বিদায় জানাইতেছি। একটা না ব্রেক দেওয়া ছাড়া মোটামুটি ঝিরির শেষ পয়েন্টে চলে আসছি, মানে পাহাড়ে উঠে যেখানে ওখানে একটা না আসছি। যদিও খাওয়া ঝিরি উঠা লাগছে, তো ওই হিসাবে এক টাইমে খুব ভালো পারফরমেন্স ছিল। এই পাথরগুলো সব উঠা লাগতেছে, এরপরে আবার পাহাড় উঠা লাগবে। তো যাত্রাপথে এমনই চলতেছে। এখন কষ্ট বেশি হবে আসার থেকে, কারণ ঝিরি উঠা, পাথর এগুলি বায়া, আবার পাহাড় বায়া, এই হলো ব্যাপার স্যাপার। 8 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে আজকে সারাদিনে। এখনও মিনিমাম 1 ঘন্টার রাস্তা বাকি আছে, আর অন্ধকার হয়ে আসছে। এ হলো অবস্থা। তো নেক্সট 1 ঘন্টা মিনিমাম পাহাড়ের অন্ধকারে আমাদের হাইকিং করা লাগবে। তো ব্যাপার না, এক্সপিরিয়েন্স আছে, ইনশাল্লাহ ভালোভাবে হয়ে যাবে। আর ফোনে যেহেতু চার্জ নাই, হয়তো সামনে আর আপডেট দেওয়া হবে না, অন্ধকারে কিছু দেখাতেও পারবো না। আমরা ওই যে মাদার ট্রির সাথে ছবি তুলছিলাম, যে ওইখানে চলে আসছি সাইড বাই সাইড। So as you guys can see, now it's dark. We have to turn on our light to hike a mountain forest. এই এলিভেশন গেইনের গ্রিন জোনটা দেখেন, এখানে ডাউন হয়ে গেছে এক জায়গায়, এই যে কোনায়, তারপরে পুরাটা আপ উঠছে। জি ভাই, না আর উঠার কাম নাই আর কি। 715 মিটার উপরে আছি আমরা এখন। 8 ঘন্টা 46 মিনিট, আধা ঘন্টা টাইম কম ধরছিলাম ওই হিসাবে। 9 ঘন্টা 10 মিনিট আমরা আজকে বাইরে অভিযানে আছি। টোটাল 1548 মিটার এলিভেশন গেইন হয়েছে। তো এই হইতেছে আমাদের পরিস্থিতি। এখন সবাই একটা ব্রেক নিয়েছি, মোটামুটি অ্যাভারেজ 24 মিনিটে 1 কিলো। 7:36 বাজে আমরা আমাদের পাড়াতে কিন্তু আইসা পড়ছি। সময় প্রায় আজকে সারাদিন স্পেন্ড করছি আমরা 10 ঘন্টার কাছাকাছি। তো আমার ফোনে চার্জ নাই, ঘড়িও বন্ধ হয়ে গেছে। পাড়াতে এখন গোসল করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া, আপাতত বিদায়। কালকে ইনশাল্লাহ দেখা হবে, বা ফোনে চার্জ আসলে দেখা হবে। আমি তো 2 মোটা নিলাম। উঠেন বাইরে ভাই, ওই পানির পটটা দেন দি। পানিটা দেন তো।
Da 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 da.